মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা মানতে বাধ্য হবে, জোনাকির গুণেই হবে। সেটা আমি করব, আর কি করে করব সেটাও আমি ভেবে ফেলেছি। আবার কি করবে তুমি দিদা? কেন তোমার কাছে ম্যাটার করছে? এটা তো জোর করে চাপিয়ে দেওয়ার ডিসিশন। তুমি সেটা নীলিমাকে পুরো কেন ফেলে আসছো না? কিন্তু তোকে জোর করে কোনো কিছু করাতে, এনগেজমেন্টটাও তো জোর করে করানো হচ্ছিল, রাইট? ওই বেলা তো একটাও কথা বলোনি। তখন তো হাতে আংটি নিয়ে দাঁড়িয়েছিলে, পার্টি করছিলে, ইউ ওয়ার স্মাইলিং, এভরিবডি ওয়াজ এনজয়িং। তখন একবারও দেখেছো আমার মুখটা, চেয়ে দেখেছো আমার দিকে? একবারও ভেবেছো যে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এনগেজমেন্টটা করানো হচ্ছিল? হ্যাঁ, ভেবেছো? অ্যাকচুয়ালি সঞ্জনা, একটা কথা বলবো, এইসব কথাগুলো তোমার মুখে মানায় না সঞ্জনা। বিকজ আই লাভ ইউ। আমি এতদিন এটা তোমাকে বলতে পারিনি, কিন্তু ধ্রুব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে এনগেজমেন্টে কারোর মত থাকুক, কারোর ইচ্ছে থাকুক না থাকুক, আমার ইচ্ছে ছিল। আমার পাপা আমার ইচ্ছের কথাটা ভেবে এনগেজমেন্টটা করানোর চেষ্টা করেছেন। তুমি একটা কথা মনে রেখো, আমি তোমার পাশে না আর কাউকে বরদাস্ত করব না। তো মাথায় রেখো ধ্রুব। দাদুভাই কতটা নিজের জায়গায় ঠিক থাকতে পারবে আমি জানি না, তবে আমার বড় ছেলে জেদ আমার জানা আছে। কে কি পারবে আমি জানি না, তারপরেও বলছি দাদু ভাইয়ের পাশে জোনাকিরই জায়গা হবে। তুমি মিলিয়ে নিও। মা, আপনি এই কথাটা এতটা জোর দিয়ে কি করে বলছেন আমি জানি না। তবে বড়দার বড়দি ধ্রুবর জন্য ওদের মতো করে কিছু ভেবেছিলেন, কিন্তু এই বিয়েটা হয়ে গিয়ে তো আর সেসব কিছুই হলো না। বড়দা যে কতদিনে এই রাগ ভুলবে জানা নেই। তোদের কিছু জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখিস, ওদের বিয়ে দিয়ে আমরা কোনো ভুল করিনি, আর এই বিয়েটাই ওদের ভবিতব্য। ধ্রুবকে ওরা ফিরতে না দিলে জোনাকির সঙ্গে অন্যায় করা হবে নাকি? আগে থেকে তোমরা তো খারাপ ভেবে নাও কেন বলো তো? আজ আমি যা দেখেছি তাতে আমার বিশ্বাস আরো বেড়ে গেছে। তুমিও তো একটা মেয়ে, ছোট বৌমা, একটু ভেবে দেখো তো, জোনাকির জন্য আজকের দিনটা কত বড় একটা দিন। হ্যাঁ মা, সে তো ঠিকই, অথচ আজকের দিনে ও নিজের কথা ভাবেনি, দাদু ভাইয়ের কথা ভেবেছে, বড় বৌমার কথা ভেবেছে। হ্যাঁ, তা তো ভেবেইছে। তা না হলে দাদুভাইকে মার কাছে পাঠাবে কেন? জোনাকি মানুষের মন বোঝে। মায়ের সঙ্গে ছেলের আজ কথা বলার কত দরকার, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ও। আমি তো এটাই মিত্তির বাড়ির বউয়ের কাছ থেকে আশা করেছিলাম। মিত্তির বাড়ির বউ চিনতে আমরা একটুও ভুল করিনি গো, একটুও ভুল করিনি। এই সত্যিটা তোমার ছেলে মানবে তো? মানবে না, কিন্তু আমার বিশ্বাস ওরা মানতে বাধ্য হবে, আর সেটা জোনাকির গুণেই হবে। ওর ঠাঁই হবে ধ্রুবর পাশেই। ও শ্বশুর শাশুড়ি সবার মন জয় করবে নিজের গুণেই। সেটা আমি করব। তুমি? হ্যাঁ, আমি করব, আর কি করে করব সেটাও আমি ভেবে ফেলেছি। আবার কি করবে
তুমি দিদা? আমি তো সব ছেড়ে দিয়েছি মা, আমার ক্যারিয়ার ছেড়ে দিয়েছি, আমার ভালো লাগা মন্দ লাগা আমার তো কিচ্ছু নেই মা। আমি তো শুধু ধ্রুবকে আঁকড়ে বেঁচেছিলাম। আমি এবার কি করব মা? আমার তো আর কিচ্ছু রইলো না। তোমার বাবা একদম ঠিক বলে, আমি তোমাকে মানুষ করতে ফেল করেছি ধ্রুব। আমি তোমাকে প্রকৃত শিক্ষা দিতে পারিনি, চিনতেই পারিনি তোমাকে। তাই তোমার ওপর আমার কোনো অধিকার নেই। কি হলো মা? মা 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 একটু কথা বলো না আমার সাথে। অন্যদিকে তাকিয়ে আছো কেন মা? মা প্লিজ মা 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 প্লিজ। ও মা, ও মা একবার তাকাও না গো মা, একবার আমার দিকে তাকাও মা। মা গো মা চুপ করে থাকো না, একবার তাকাও আমার দিকে প্লিজ মা, প্লিজ মা। ও মা প্লিজ এরকম করো না মা, প্লিজ 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 একবার কথা তো বলো আমার সাথে প্লিজ। তুমি আমায় বকবে, তুমি বকো, তোমার যা খুশি করো তুমি করো, তুমি আমাকে বকো মা, তোমার যা মুখে আসে তুমি আমাকে বলো, তুমি একবার কথা বলো প্লিজ মা, প্লিজ। ও মা গো প্লিজ মা, ও মা বলো না গো, কিছু বলো না প্লিজ। আমার কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই মা? মা 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 প্লিজ প্লিজ মা, প্লিজ এরকম করো না মা, প্লিজ কিছু তো বলো। তোমার এত রাগ এত অভিমান সবটাই তো আমার উপরে, বলো মা। তুমি 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 আপনি কি এতগুলো কথা বললে, তুমি আমাকে কেন বলবে না? হ্যাঁ বলো আমাকে, আমি শুনবো, যা বলবে শুনবো। ও মা গো, মা গো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আমায় মারো, তোমার মারলে বেটার লাগবে তো তুমি আমায় থাপ্পড় মারো, মারো 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 না প্লিজ মা, কথা বলো না মা। আমি কখন থেকে রিকোয়েস্ট করছি তোমাকে একটু কথা বলো আমার সাথে প্লিজ। দেখো অ্যাটলিস্ট আমার দিকটা ভাবো, তুমি আমার সাইডটা একবার বোঝার চেষ্টা করো। মা আমাকে এইভাবে হারিয়ে দিলি তুই। প্লিজ মা। ধ্রুব তুই না খুব কষ্ট পেতিস, তোর বাবা আমায় অপমান করলে, আমায় ছোট করলে, তুই না দুঃখ পেতিস? এখনো কষ্ট পাই মা, রোজ পাই, সব সময় পাই। তার জন্য সেই জন্য তুই জেনে বুঝে এই কাজটা করে ফেললি। তোর বাবা যখন ফিরে আসবে, আমার সঙ্গে মুখোমুখি হবে, আমার কাছে কৈফিয়ত চাইবে। কি উত্তর দেব ধ্রুব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।